মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার বাতিল হয়েছে ৪০টি ফ্লাইট। আগামীকাল আরও ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুন, এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে গতকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আগামীকালের যে তথ্য আমরা পেয়েছি, এখন পর্যন্ত ৭৪টি ফ্লাইট স্থগিত হওয়ার তথ্য আমরা জানতে পেরেছি। এই পর্যন্ত সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে? আর এই স্থগিত হওয়া ফ্লাইটগুলো কবে নাগাদ আবার চালু হওয়ার সিদ্ধান্ত রয়েছে? যেমনটি বলছিলেন যে ইরানের যে যুদ্ধের ঘটনার পরে কিন্তু আন্তর্জাতিক প্রায় ৭৪টি ফ্লাইট কিন্তু বন্ধ হয়ে রয়েছে। এর মধ্যে কিন্তু ২৮ তারিখ, ১ তারিখ এবং ২ তারিখের হিসাব মধ্যে কিন্তু এই ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আজকেই কিন্তু প্রায় ১১টি ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে। এই ফ্লাইটগুলোর মধ্যে থেকে পরবর্তীতে যে ফ্লাইট পুনরায় চালু হবে সেই হিসাব মতে কিন্তু আজকে ২৮ তারিখে যে ফ্লাইট বাতিল হয়েছিল প্রায় ২৩টি, তার মধ্যে কিন্তু আজকে প্রায় ২টি ফ্লাইট কিন্তু চালু হয়েছে। ২টি ফ্লাইট ছিল কিন্তু জেদ্দা এবং মদিনাগামী যে ফ্লাইট, সেই ২টি ফ্লাইট কিন্তু আজকে বিকাল ৪টা নাগাদ কিন্তু চালু হয়েছে। এবং আগামীকালকে ২৮ তারিখের আরেকটি ফ্লাইট কিন্তু চালু হবে, সেটি হলো রিয়াদগামী ফ্লাইট। অর্থাৎ ৭৪টি ফ্লাইট যে বন্ধ ছিল তার মধ্যে কিন্তু ৩টি ইতিমধ্যে চালু হয়েছে এবং পরবর্তীতে আরও ফ্লাইট চালু হবে। সেক্ষেত্রে কিন্তু নির্দেশনামূলক যে বার্তা, সেই বার্তা কিন্তু এখনও স্পষ্টভাবে আসেনি। আমরা এখানকার আসার পরপরই কিন্তু এখানে যারা এসেছেন যাত্রীরা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু বলছিলেন যে তাদের সাথে যে যোগাযোগের বিষয়টি, সেই যোগাযোগের বিষয়টি কয়েকটি এয়ারলাইন্স তাদের সাথে করেছে এবং তাদেরকে জানানো হবে বলেছে, এমনটি আশ্বাস করেছেন যে পরবর্তী দিক নির্দেশনা অনুযায়ী তারা যেন এই বিমানবন্দর আসেন এবং ফ্লাইটের ৪ ঘন্টা যেন আগে আসেন। আপনি যেমনটি বলছিলেন যে ৭৪টি ফ্লাইট, এই ৭৪ ফ্লাইটে যারা যাচ্ছিলেন তারা কিন্তু অনেকেই তাদের যে আফসোসের কথা, অনেকেই কিন্তু তাদের দুর্দশার কথা, ভোগান্তির কথা আমাদের সাথে তুলে ধরছিলেন। তারা বলছিলেন তাদের কিন্তু অনেকেরই যেমন মার্চের ১ তারিখ থেকে তাদের কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু এই যে ফ্লাইট বাতিলের ঘটনার কারণে তারা সঠিক সময়ে যেতে পারলেন না এবং তারা কিন্তু ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন এবং তারা এখন কোথায় থাকবেন, কি খাবেন, এই নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছেন। এই ব্যাপারে কিন্তু গতকালকে আমরা দেখেছি বিমানমন্ত্রী কথা বলেছেন এবং যাত্রীদের যে থাকা খাওয়ার ব্যাপারে তারা একটি ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু সেই ব্যবস্থার আওতায় কিন্তু সকলে অবগত নয়, এমনটি বলছিলেন যে তাদের কাছে সুস্পষ্ট বার্তা নেই। তার ফলে কিন্তু ভোগান্তি কিন্তু এখনও রয়ে গেছে। আজকে এখানে আমরা আসার পরে বেশ কয়েকজন যাত্রীর সাথে আমরা এই ব্যাপারে আলোচনা করেছি। আপনি জানেন যে ইরানের যে ঘটনা, সেই ঘটনায় বাহরাইন, কাতার, জর্ডান, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সকল ফ্লাইটে কিন্তু বাতিল হয়েছে। তবে আগামীকালকের যেই ফ্লাইট ছিল ১১ তারিখের, সেই ক্ষেত্রে কিন্তু দুবাই, দোহা, আবুধাবি ব্যতীত বাকি সব ফ্লাইট কিন্তু আগামীকাল চলবে। আগামীকালকের দোহা, দুবাই, আবুধাবির ১১টি ফ্লাইট আগামীকালকের জন্য স্থগিত করা এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া অবধি যাত্রীদের কিন্তু বলা হচ্ছে যে বিমানবন্দরে জড়ো না হওয়ার জন্য এবং যত দ্রুত সম্ভব তত দ্রুত এই ফ্লাইটগুলো আবার পুনরায় চালু করবে, এমনটি আশ্বাস দিয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স। এয়ারপোর্ট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।